শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে এমন কিছু ইঙ্গিত বা সাইন বা সিগন্যাল আমরা পেয়ে থাকি যেটি কিন্তু অর্থকে বোঝায়, বা সহজ করে বললে ওই সিগন্যালগুলি বা ওই ইঙ্গিতগুলি যদি আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, তাহলে বুঝে নিতে হবে যে আপনি মানি এনার্জিতে নিজেকে কানেক্ট করেছেন, বা আপনার সঙ্গে মানি এনার্জি খুব সুন্দরভাবে অ্যালাইন হয়েছে, বা আপনারা সুন্দরভাবে একই জায়গায় চলে এসেছেন। অর্থাৎ আপনার এনার্জি এবং মানি এনার্জি দুটো সেম জায়গায় চলে এসেছে। এর ফলে কি হয়, যিনি এই সাইনগুলো দেখেন তিনি অর্থ লাভ করেন। অর্থাৎ এক কথায় যদি বলি, এই সাইনগুলো যদি আপনি দেখছেন তাহলে বুঝে নিন নিশ্চিতভাবে আপনি কিন্তু অর্থ পেতে চলেছেন। সে যে কোনো দিক থেকে হতে পারে, সেটা আপনার কোনো আয়ের কোনো অর্থ হতে পারে, আপনি কারো কাছে কোনো টাকা পাবেন, সেই টাকাটি চলে আসতে পারে অপ্রত্যাশিতভাবে। আপনি অপ্রত্যাশিতভাবে কারো কাছ থেকে এমনি এমনি কিছু টাকা পেয়ে গেলেন, কেউ হয়তো আপনাকে দিল, এটাও হতে পারে। বা আপনি ধরুন কোনো টিচার বা কোনো কোর্স করাচ্ছেন বা কোনো ক্লাস করান, সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্টরা আপনাকে পে করতে পারে, বা আপনার কোনো পলিসি সেল হয়ে যেতে পারে, বা আপনার কোনো প্রোডাক্ট বিক্রি হয়ে যেতে পারে, এবং সেখান থেকে আপনি অর্থ পেতে পারেন। আবার পাশাপাশি লটারি থেকেও পেতে পারেন। এটা শেষে বললাম কারণ লটারি কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। লটারিকে খুব সাবধানে আমাদের নিজেদের জীবনে না রাখলেই ভালো হয়, যদি রাখি তো সাবধানে রাখতে হবে, কারণ ওর কিন্তু একটা নেগেটিভ দিকও আছে। যাই হোক, সেসব নিয়ে আলোচনা করছি না। লটারি নিয়ে আগে অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকের রিকোয়েস্টে। আরও একজন না বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন, যেখানে তাদের রিকোয়েস্ট হচ্ছে শুনলেই লটারি প্রাপ্তি, এরকম কোনো ভিডিও বানিয়ে দিই। তো সেটা আমি অবশ্যই বানিয়ে দেব, তাদের কথা রাখবো। তো যাই হোক, লটারির বিষয়টা এখানেই আমি স্টপ করছি। তো যে কোনো দিক থেকে আপনি অর্থ পেতে চলেছেন বা লাভ করতে চলেছেন, যেরকম ধরুন শেয়ার মার্কেট, সেটাও হতে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা এখানে কাজ করছেন তাদের দুম করে একটা লাভ হয়ে যেতে পারে। অর্থাৎ যে কোনো প্রকারে হোক, যে কোনো দিক থেকে হোক, আপনার কাছে বা আপনার অ্যাকাউন্টে অর্থ আসতে চলেছে, এটাই বোঝায় ওই সাইনগুলি। কোন সাইনগুলি, সেগুলোই এই ভিডিওতে আমি ধীরে ধীরে বলবো। আপনারা দরকার পড়লে একটি খাতা এবং পেন নিয়ে সেগুলোকে নোট করে রাখুন, এবং সেগুলো যখন দেখবেন আপনার সঙ্গে হচ্ছে, তো আপনি খুশি হন মনে মনে, এবং সেই অর্থ যেটা আপনার কাছে আসতে চলেছে তার জন্য অপেক্ষা করুন। পাশাপাশি আরেকটি কাজ আমি এখানে আপনাদের করতে দেব, যে কাজটি করলে আরো বেশি আপনি মানি এনার্জিকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো কি সেই কাজ বা সাইনগুলি বা কি, সেগুলো জানতে পুরো ভিডিও দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কিছু সাইন যেগুলো ইউনিভার্স আমাদেরকে দেখায়, বা আমাদের ইষ্ট আমাদেরকে দেখায়, বা আমাদের প্রিয় সেই বন্ধু যারা এঞ্জেলস, আর্কএঞ্জেলস, গার্ডিয়ান এঞ্জেলস, তারা দেখায়, অথবা হায়ার সেলফ বলতে পারেন, হোলি স্পিরিট বলতে পারেন, পবিত্র আত্মা বা শুভ শক্তি, এক কথায় পজিটিভ এনার্জি, শুভ শক্তিরা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমাদের ভালো চান, আমাদের মঙ্গল চান, সেই সমস্ত শুভ শক্তি তারা এই সাইনগুলি আমাদেরকে দেখিয়ে থাকেন, যাতে এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আমাদের আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে, বা আমরা অর্থ লাভ করতে চলেছি। তো সাইনগুলি কি সেটা বলি। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে 333। আপনি যদি কোথাও 333 দেখছেন, তাহলে আপনি ধরে নিন যে আপনি অর্থ পেতে চলেছেন। সেটা কিন্তু একবার দেখলে নয়, একবার দেখলে যে আপনি অর্থ পাবেন না সেটাও আমি বলছি না, পেতে পারেন। কিন্তু যদি বারবার দেখছেন, তাহলে একদম নিশ্চিত হয়ে যান যে আপনি পেতে চলেছেন, পাবেনই, আজকের মধ্যেই পাবেন, না হলে কালকে সকালের মধ্যে পাবেন, মোটামুটি পেতে চলেছেন। এটা একদম আপনি গিট মেরে রাখতে পারেন যে হ্যাঁ একদম পেতে চলেছেন। এই গিট মারাটা কোনো টেকনিক না, এটা আমি এমনি কথার কথা বললাম।
এই 333টা আপনি কোথায় দেখতে পারেন? আপনি 3:33 আপনার ঘড়িতে দেখতে পারেন। ঘড়ির দিকে তাকিয়েছেন, দেখলেন টাইমটা হচ্ছে 3:33। আপনার মোবাইল হাতে নিয়েছেন, 3:33। আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে, যে ভিডিও ডিউরেশন 3 মিনিটস 33 সেকেন্ডস, অর্থাৎ 333। বা আপনাকে কেউ একটা মেসেজ করেছে, সেই মেসেজের টাইমটা নিচে রয়েছে, সে 3:33 আপনাকে ওই টেক্সট বা ভয়েস মেসেজটি করেছে। আপনাকে একটি SMS কেউ করেছে, সেটার টাইম 3:33। আপনি আপনার ফোনের দিকে তাকিয়ে দেখলেন একটি ফোন এসেছে, যে ফোনের নম্বরে রয়েছে একটা জায়গায় 333, 10টা সংখ্যার মধ্যে একটা জায়গায় 333 রয়েছে। তাহলে বুঝতে পেরেছেন তো যে বিভিন্ন ভাবে কিন্তু আপনি দেখতে পারেন, গাড়ির নাম্বার প্লেটেও দেখতে পারেন। তো যখন আপনি দেখছেন এই 333 আপনি বারবার দেখতে পাচ্ছেন, তো আপনি পুরোপুরি নিশ্চিত হয়ে যান আপনি কিন্তু অর্থ পেতে চলেছেন। যেটা আমি একবার নয়, কম করে 1000 বার আমি এটা প্রমাণ করেছি, নিজেকে নিজে প্রমাণ করেছি, মানে নিজেই নিজেকে দেখেছি যে আমি দেখছি আমার কাছে অর্থ আসছে কিনা, কম করে 1000 বার। আমি আপনাদের বলতে পারি এটা আজকের থেকে নয়, এটা কয়েক বছর থেকে। এবং এই বিষয়ে কিন্তু ভিডিও এর আগেও আমি দিয়েছি, আজকেও দিচ্ছি। তবে এই ভিডিওতে শেষে কিছু অন্য কথা বলবো, যেগুলো আমাদের এই এনার্জিকে আরো হাই করবে, যেগুলো আগের ভিডিওতে বলা ছিল না। তো সেই জায়গায় এটা একটা নতুন তথ্য আপনারা পাবেন। তবে এই 333 এর ব্যাপারে কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছি, যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তো 333 দেখলে আপনি অর্থ পেতে চলেছেন, এটা আপনি বিশ্বাস করতেই পারেন। 2 নম্বর হচ্ছে হলুদ প্রজাপতি। হলুদ প্রজাপতি যদি আপনি দেখছেন বারবার, দেখুন এখানে একবারের কথা কিন্তু আমি বলছি না, 333 সেটাও বারবার দেখছেন, হলুদ প্রজাপতি বারবার দেখছেন, বা দিনে হয়তো আপনি 3 বার 333 দেখেছেন আর 4 বার হলুদ প্রজাপতি আপনার সামনে থেকে উড়ে বেরিয়েছে বা আপনি তাকে দেখেছেন, তার মানেও কিন্তু ব্যাপারটা একই হলো। বা এর পরেও যেগুলো বলবো মিলিয়ে মিশিয়েও হতে পারে। তো আপনি বারবার বাটারফ্লাই দেখছেন, ইয়েলো বাটারফ্লাই, দ্যাটস মিন মানি ইজ কামিং, মানি আসতে চলেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি হলুদ প্রজাপতি যখন দেখছেন, ধরে নিন অর্থ আপনার কাছে আসতে চলেছে। 3 নম্বর কি? হলুদ পোকামাকড়। আপনি কোনো কালারফুল ইনসেক্ট দেখছেন, হলুদ রঙের ড্রাগন ফ্লাই বারবার দেখছেন, বা আপনি হলুদ রঙের মাকড়সা বারবার দেখছেন, বা অন্য কোনো পতঙ্গ, তো সেটাও কিন্তু ওই একই ব্যাপার। অর্থাৎ কালারফুল যে ইনসেক্ট, পোকামাকড় যেগুলো রং বেরঙের আছে, তার মধ্যে হলুদ রঙের বিষয়টি যদি আপনি বারবার দেখছেন, তাও কিন্তু একই ব্যাপার বা একই মানে বহন করছে। 4 নম্বর হচ্ছে হলুদ পাখি। আপনি যদি হলুদ পাখি বারবার দেখছেন, দেখুন এই যে পাখি, প্রজাপতি, কালারফুল ইনসেক্ট, যেটা ইয়েলো ইনসেক্টের কথা বলছি, এগুলো কিন্তু সব জ্যান্ত দেখতে হবে আপনার সামনে উড়ে বেড়াচ্ছে তা নয়। আপনি ছবিতেও দেখতে পারেন, আপনি আপনার ল্যাপটপ স্ক্রিনে, টিভি স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে সেখানেও দেখতে পারেন, ট্যাব স্ক্রিনে সেখানেও দেখতে পারেন, ম্যাগাজিনে, আপনার বইতে, আপনাকে কেউ একটা গুড মর্নিং পাঠালো, সেখানে দেখছেন হলুদ রঙের পাখি বা হলুদ কোনো পোকামাকড়, সেটাই বারবার দেখছেন। অর্থাৎ যে কোনো ভাবে হতে পারে, সব যে শুধু জ্যান্তই হতে হবে এমন নয়, ছবিও হতে পারে, ভিডিও হতে পারে। যদি বারবার দেখছেন, তাহলে ধরে নিতে হবে অর্থ আপনার দিকে আসতে চলেছে, আপনি মানি এনার্জির মধ্যে রয়েছে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে হলুদ রঙের যে কোনো কিছু। যে কোনো কিছু, আপনি কোনো একটা প্রোডাক্ট স্ক্রল করছেন, ধরুন লিপস্টিক কিনবেন, তার যে বাইরের যে কভার সেটা হলুদ রঙের, আপনি একটি ফেস ওয়াশ কিনবেন, সেটার বাইরের কভারটা হলুদ রঙের। তো এগুলো আপনার সামনে চলে আসছে, আপনি কিন্তু হলুদ রং দিয়ে সার্চ করছেন না, ওগুলো অটোমেটিক্যালি চলে আসছে। অর্থাৎ হলুদ যে কোনো বস্তু, আপনি দেখছেন কেউ হলুদ এক শাড়ি পরে যাচ্ছে, কেউ হলুদ শার্ট পরে যাচ্ছে রাস্তা থেকে, ঠিক আছে, ইয়েলো কালারের কোনো অন্য জিনিস, সেগুলো বারবার আপনার সামনে আসছে, বারবার আপনার সামনে আসছে। এখন অনেকে হয়তো বলতে পারেন ইয়েলো কালারের যে ট্যাক্সিগুলো রয়েছে সেগুলো তো হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু সেগুলো দেখুন সচরাচর কিন্তু হলুদ ট্যাক্সি কিছু জায়গা ছাড়া খুব একটা দেখা যায় না, ঠিক আছে। এখন এর কথা বলছি, এখন কিন্তু ম্যাক্সিমাম ক্যাব সব হোয়াইট কালারের, তবে কিছু এখন ওয়াগেনারের যেগুলো ইয়েলো কালারের করা হয়েছে, তো সেগুলো কিন্তু সবসময় আমরা দেখতে পাই না। কিন্তু যদি বারবার একটা দিন দেখছি, যেখানে ধরুন আমার এখানে দেখা যায় না হলুদ রঙের, সেই পুরনো ট্যাক্সি বলুন বা এখন হেরিটেজ যেটা করা হয়েছে সেটা বলুন, কোনোটাই কিন্তু খুব একটা আমার এলাকায় দেখা যায় না। কিন্তু কোনো একটা দিন যদি আমি বারবার দেখছি আমার এলাকাতেই,
তাহলে বুঝতে হবে যে আমি হলুদ রংটা বারবার দেখছি। এটা আমি কেন বললাম? আপনি হয়তো বলতে পারেন তাহলে আমি কলকাতায় চলে যাই, স্প্ল্যানেডে গিয়ে দাঁড়িয়ে থাকি, হলুদ ট্যাক্সি চারিদিকে ঘুরছে, তার মানে অর্থ আমার দিকে আসতে চলেছে। না বন্ধু, সেটা না। আপনাকে দেখা দেবে, আপনি গিয়ে দেখা দেবেন না হলুদ রংকে, হলুদ রং আপনাকে দেখা দেবে। হলুদ রঙের বস্তু আপনাকে দেখা দেবে, 333 আপনাকে দেখা দেবে, হলুদ রঙের পাখি বলুন, ইনসেক্ট বলুন, আপনাকে দেখা দেবে। আপনি তাদেরকে দেখা দেবেন সেটা আমি বলছি না, যে আমি হলুদ রং খুলে বসে থাকলাম, তা নয়। আমি 333 বারবার নিজে দেখছি, তা নয়। ওগুলো আপনার চোখে আসবে বারবার, এমনি থেকেই আসবে। তাহলে বুঝবেন যে এই কথাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে, অর্থাৎ অর্থ আসতে চলেছে। তাহলে বুঝতে পেরেছেন এই 5টি বিষয়, 333, বাটারফ্লাই ইয়েলো কালারের, ড্রাগন ফ্লাই হতে পারে, ইনসেক্ট হতে পারে যে কোনো হলুদ রঙের যে কোনো বস্তু হতে পারে, হলুদ রঙের পাখি হতে পারে। 5টি জিনিস, এই 5টি জিনিসের যে কোনোটি যদি আপনি দেখছেন বারবার, তাহলে বুঝবেন আপনি অর্থ পেতে চলেছেন। নিজেরা দেখবেন, আমি তো বলবোই, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু যখনই দেখি তখনই আমি এই বিষয়টিকে এক্সপিরিয়েন্স করেছি, এর মধ্যে কোনো ভুল নেই। এবার আগেও এই ভিডিও দিয়েছি, বহু মানুষ কিন্তু বলেছেন হ্যাঁ আমরাও সেটাই লক্ষ্য করছি। তো আমার এই ভিডিওতেও আমি সম্পূর্ণরূপেই বিশ্বাসী যে আপনারা এই ভিডিওর কমেন্টেও সেই কথাগুলিই বলবেন যে হ্যাঁ আমি এইভাবে দেখে আমি অর্থ পেয়েছি। এটা হচ্ছে একটা সাইন, যে এই সাইনটা যখন আমরা দেখছি বুঝতে হবে যে আমি অর্থ পেতে চলেছি। এবার শেষে যেটা বলবো, যেটা এই ভিডিওকে আর 5টা ভিডিও থেকে আলাদা করছে, সেটা হচ্ছে যখন আপনি এগুলো দেখছেন তখন তো ইউনিভার্সাল ভাবে মানি এনার্জি আপনার দিকে আসছেই। সেটাকে যদি আপনি আরো বেশি পাওয়ারফুল করতে চান, অর্থাৎ আপনার দিকে আলো আছে, সেই আলোকে আপনি আরো এনহ্যান্স করতে চান, অ্যাম্পলিফাই করতে চান, বাড়াতে চান, তাহলে কি করবেন? আপনি সুইচ ওয়ার্ড চ্যান্টিং করবেন। কি সুইচ ওয়ার্ড? কাউন্ট অথবা ডিভাইন কাউন্ট। ধরুন যখন আপনি 333টা দেখলেন, সেই মুহূর্তে আপনি কিছুক্ষণ ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট মনে মনে জপ করুন। সারাক্ষণ করতে হবে না, কিছুক্ষণ করে বন্ধ করে দিন। আবার যদি দেখছেন একটা হলুদ প্রজাপতি উড়ে গেল, আবার ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট, ডিভাইন কাউন্ট মনে মনে। এটা যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ, যে কোনো বর্ণের মানুষ সবাই করতে পারবেন, এটা কিন্তু কোনো ধার্মিক বিষয় নয়। সুইচ ওয়ার্ড সবাই চ্যান্টিং করতে পারে। তো এর ফলে কি হবে? ডিভাইন কাউন্ট চ্যান্টিং করলে তো অর্থ আসেই আমাদের কাছে, নর্মাল সময়ে আসে, যে 333 দেখছে না তার কাছেও আসবে। অনেকেই ব্যবহার করছেন, উপকারও পেয়েছেন, আমিও উপকার পেয়েছি ডিভাইন কাউন্ট চ্যান্টিং করে। তো এখানে এটা জুড়ে দেওয়ার মানেটা কি? যে এমনিতেই তো আপনার দিকে মানি ফ্লো হচ্ছে, আপনার দিকে অর্থ আসতে চলেছে, তো আপনি তার সঙ্গে যদি ডিভাইন কাউন্ট চ্যান্টিং করছেন, অর্থাৎ আপনি আরো বেশি পাওয়ার দিয়ে দিলেন, আরো বেশি শক্তিশালী হবে এই পুরো বিষয়টা। বুঝতে পেরেছেন? তাতে আপনি আরো বেশি আর্থিকভাবে বেনিফিটেড হবেন, উপকার পাবেন। সুতরাং এখন থেকে খেয়াল রাখুন, যদি আপনি এই বিষয়গুলি দেখছেন তাহলে ওই সময় এই ডিভাইন কাউন্ট চ্যান্টিং করবেন। কে কতটুকু উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স বা ডিভাইন কাউন্ট লিখে যেতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।